नमस्कार बंधुरा आशा करी प्रत्येके खूबी भालो आछेन। आमी आबारो चले एसेछि आपनादेर माझे नतून एकटा रेसिपि निये। तो आजकेर रेसिपि हलो गाजरेर होच्छे मिष्टान्न एकटा सन्देश रेसिपि। तो बंधुरा आजकेर एई रेसिपिटा एकटु स्किप ना करे शेष अब्दि देखार अनुरोध रइलो प्रत्येकेर काछे। भालो जोदि लागे एकटा लाइक अवश्यई करबेन और आमार चैनेलटा सबस्क्राइब करे अल बाटनटा प्रेस करे आमार पाशे थाकार अनुरोध रइलो प्रत्येक बंधुर काछे। बंधुरा এই গাজরের সিজনে কিন্তু আমরা গাজর দিয়ে কিন্তু গাজরের হালুয়া বা গাজরের পরোটা বা গাজরের হচ্ছে পুরি অনেক কিছুই কিন্তু রেসিপি ট্রাই করে থাকি, কিন্তু গাজরের এই সন্দেশ রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করো। আশা করছি ছোট থেকে বড় প্রত্যেকের মুখে লেগে থাকবে, কারণ এই সন্দেশটা যদি হচ্ছে আপনারা পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে মুখের মধ্যে। তো এই দুর্দান্ত রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি চলুন দেরি না করে শেয়ার করে দিই। আজকের রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি প্রথমে হচ্ছে গাজরগুলোকে ঠিক এরকম গোল শেপে হচ্ছে কেটে নিয়েছি, একটু মোটা মোটা রেখে। আপনারা যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন, কারণ আপনি যে কোনো শেপে কেটে নিলেও আপনার হচ্ছে এটা পেস্ট লাগবে, তো সেই জন্য আপনি যেমন ইচ্ছা এগুলোকে সাইজ করে কেটে নিতে পারেন। এবারে দেখুন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লিকুইড দুধ, যাতে গাজরটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। চেষ্টা করবেন বন্ধুরা জল দিয়ে পেস্ট না করে দুধ দিয়ে পেস্ট করার। আর এখানে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেখুন খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। একদম কিন্তু স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আজকের রেসিপিটার জন্য। আর যদি আপনারা জল না দিয়ে দুধ দিয়ে এভাবে হচ্ছে স্মুথ পেস্টটা করে নেন তাহলে কিন্তু সন্দেশটা আরও দুর্দান্ত স্বাদের হচ্ছে তৈরি হবে। আর আপনারা চাইলে এলাচটা হচ্ছে কাঁচা অবস্থায় এভাবে ফাটিয়ে না দিয়ে এলাচের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। কোন সময় ব্যবহার করবেন এলাচের গুঁড়ো সেটাও বলে দেব, তো দেখতে থাকুন আজকের রেসিপিটা। দেখুন বন্ধুরা এবার একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। আর এই ঘিটাকে কিন্তু এবারে খুব ভালো করে কড়ার হচ্ছে চারিপাশে আমি দেখুন খুন্তির সাহায্যে লাগিয়ে দিচ্ছি, কারণ এটার ফলে কি হবে, আমি যখন গাজরের মিশ্রণটা হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে রান্না করব কড়াইয়ের তলাতে কিন্তু একটু লেগে যাবে না। তো সেই জন্য এই প্রসেসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো দেখুন বন্ধুরা ঘিটা খুব ভালোভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গাজরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পুরো পেস্টটা দিয়ে দিলাম প্যানের মধ্যে, দিয়ে কিন্তু এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু রান্না করে নিতে হবে। আর আমি এই সময় কিন্তু আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। চেষ্টা করবেন বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু রেসিপিটা তৈরি করার, কারণ যদি একদম হাই আঁচে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এই গাজরের কালারটা অনেকাংশে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে করলে একটু হয়তো সময় বেশি লাগবে কিন্তু কালারটা পারফেক্ট থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খেয়াল করলে বুঝতেই পারবেন গাজরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, যে জল জল একদম ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই চলে গেছে। ঠিক এভাবেই কিন্তু মিডিয়াম আঁচে রেখে নেড়ে ছেড়ে এরকম একটু শুকনো শুকনো করে নিতে হবে। যখন এই রকম পর্যায়ে হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে চিনি দিয়েছি বন্ধুরা 1/2 কাপের একটু বেশি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু 1 কাপও দিতে পারেন। এবার এই চিনিটাকে গাজরের সমস্ত পেস্টের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে আমি 2টো গাজর ব্যবহার করেছি, তো আমি সেই 2টো গাজরের পরিমাণে হচ্ছে সমস্ত উপকরণগুলো দেখাবো। আপনারা যদি হচ্ছে গাজরের পরিমাণটা কম বেশি করেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত উপকরণের পরিমাণটা কম বেশি করতে হবে। যদি সমস্ত পরিমাণের হচ্ছে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই হচ্ছে আমার ডেসক্রিপশানটা চেক করে নেবেন বন্ধুরা। আমি আমার ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দেব সমস্ত উপকরণের পরিমাণগুলো। তো দেখুন এবারে নেড়েচেড়ে খুব ভালো করে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। চিনি কিন্তু যতটা হচ্ছে গলতে শুরু করবে তখনই কিন্তু আরও জল জল ভাব চলে আসবে। তো মিডিয়াম আঁচে রেখে কিন্তু নেড়েচেড়ে খুব ভালো করে হচ্ছে রান্না করে নিতে হবে, কারণ এই চিনির যে রসটা বেরোবে এর মধ্যেই কিন্তু গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি প্রথমে ঘি দিয়েছি তারপর চিনির রসে এটাকে সেদ্ধ করলাম, গাজরের কিন্তু কোনো রকম কাঁচা গন্ধ একদমই পাবেন না। এবারে দেখুন যখন গাজরটা একদম শুকনো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ বন্ধুরা এখানে আমি 10 টাকার যে প্যাকেট হয় আমুল দুধের সেই 1 প্যাকেট হচ্ছে দুধ ব্যবহার করেছি।
দেখুন এবারে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে দেব গাজরের সমস্ত মিশ্রণটার মধ্যে। এই পর্যায়ে কিন্তু আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, রেখেই দেখুন খুব সুন্দরভাবে হচ্ছে এটাকে আমি মানে মেখে নিচ্ছি। আর এখানে বন্ধুরা খেয়াল রাখতে হবে, যদি আপনারা হাই আঁচে দিয়ে রাখেন তাহলে কিন্তু এই দুধটা হচ্ছে গাজরের মধ্যে মেশানোর আগেই কিন্তু গাজরটা পুড়ে যাবে, তো সেই জন্য কিন্তু আঁচটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন খুব ভালোভাবে হচ্ছে গুঁড়ো দুধটা কিন্তু গাজরের মধ্যে মিশে গিয়েছে, আর গাজরটাও দেখতেই পাচ্ছেন একদম কিন্তু প্রায় ড্রাই হয়ে এসছে, মানে শুকনো হয়ে এসছে। আর এটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে, না হলে পারফেক্টভাবে কিন্তু সন্দেশটা তৈরি করা যাবে না। আমি আরও একটু সময় হচ্ছে দিয়ে এটাকে শুকনো করে নেব। এই পর্যায়ে আঁচটাকে আমি একটু লোতে রেখে দিয়েছি। দেখুন এটা হচ্ছে খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর কড়া থেকে কিন্তু একদমই ছেড়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি, আর এটাকে এবারে আমি হালকা একটু ঠান্ডা করে নেব, কারণ যেহেতু একদম গরম রয়েছে সন্দেশ বানাতে একটু সমস্যা হবে। আর এখানে দেখুন বন্ধুরা কুকিজ কাটার হচ্ছে যদি আপনাদের থাকে অবশ্যই ব্যবহার করতে পারেন, আর কুকিজ কাটার সবার হাতের কাছে তো থাকে না, তো যাদের হাতের কাছে নেই কুকিজ কাটার তারা কিন্তু এভাবে সিরাপের ক্যাপ ব্যবহার করতে পারেন। আমি এখানে সিরাপের হচ্ছে ক্যাপটা দিয়েই কিন্তু হচ্ছে এই সন্দেশগুলো বানিয়ে ফেলবো। দেখুন এখানে কিন্তু গাজরের মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে এবার আমি যে সিরাপের যে হচ্ছে ক্যাপটা কেটে আমি কুকিজ কাটারের মতো তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু কিছুটা হচ্ছে গাজরের মিশ্রণ দিয়ে দিলাম, আর এভাবে দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে একটু চেপে চেপে একটা শেপ দিয়ে দিয়েছি। এবারে এই ক্যাপটা হচ্ছে খুব ভালোভাবে দেখুন আস্তে আস্তে সাবধানে বের করে নিলেই একটা সুন্দর কিন্তু শেপ চলে আসছে। আমি ঠিক এভাবেই সমস্ত সন্দেশগুলো তৈরি করে ফেলবো। আর উপর থেকে দেখুন বন্ধুরা আমি কিছু ড্রাই ফ্রুট দিচ্ছি, আপনাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুট অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে ডেকোরেট করতে পারেন। এখানে আমি ব্যবহার করেছি কাজু এবং পেস্তা দিয়ে দেখুন হাত দিয়ে একটু হচ্ছে চেপে দিলাম যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় এই সন্দেশটার মধ্যে। আর এই একইভাবে আমি কিন্তু সমস্ত সন্দেশগুলোকে তৈরি করে ফেলবো। তো দেখতেই পেলেন বন্ধুরা এই গাজরের সন্দেশটা কিন্তু বানানোর ঝামেলা একদমই নেই, আর যে উপকরণগুলো দিয়ে আমি বানিয়েছি এই উপকরণগুলো কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু হাতের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো এই দুর্দান্ত রেসিপিটা বন্ধুরা আর দেরি না করে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করছি ছোট থেকে বড় প্রত্যেকের খুবই পছন্দ হবে। আর যদি বন্ধুরা বাড়িতে বানিয়ে থাকেন এই রেসিপিটা তো কেমন লাগলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল প্রত্যেকের কাছে। তো বন্ধুরা দেখতেই পেলেন আজকের এই সন্দেশ রেসিপিটা আমি কতটা সহজে বানিয়েছি, আর এই সন্দেশটা বানানোর জন্য কিন্তু হাতে কম সময় থাকলেই কিন্তু একদমই এটা সহজভাবে তৈরি করে ফেলতে পারবেন। তো অনেক মিষ্টি কিন্তু বানাতে একটু সময় লাগে, আর এই সন্দেশটা বানাতে কিন্তু তেমন সময় লাগে না। তো আপনারা ঝটপট কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে ফেলতে পারেন, এবং সবাইকে কিন্তু এই গাজরের নতুন রেসিপিটা ট্রাই করাতে পারেন। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।